দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে বৃহত্তর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ঠিক যে বটতল এলাকা রয়েছে, উপজেলাধীন বটতল এলাকার মহাসড়কের অংশে ঠিক একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সন্ধ্যা 6টার দিকে ঢাকা থেকে ছেড়ে দেওয়া একটি সিডিএম বাস কিন্তু চট্টগ্রামমুখী হঠাৎ দাঁড়িয়ে থাকা যে কাভার ভ্যান রয়েছে, কাভার ভ্যানের সাথে ড্রাম ট্রাক কাভার ভ্যানের সাথে কিন্তু ধাক্কা দিয়ে এক পর্যায়ে একটি খাদে পড়ে যায়। এমত অবস্থা আমরা কুমিরা হাইওয়ে থানা পুলিশের সাথে কথা বলেছি এবং ডেড স্পট 4টি লাশ কিন্তু শনাক্ত করতে সম্ভব হয়েছে বলে জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শক মণ্ডলী, ঠিক আবার পেছনে দেখতে পাচ্ছে ঠিক ঢাকা থেকে ছেড়ে যাওয়া কিন্তু চট্টগ্রামমুখী এই বাসটি কিন্তু ড্রাম ট্রাকের সাথে কিন্তু দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সাথে কিন্তু ধাক্কা খেয়ে কিন্তু খাদে পড়েছে। এমন তো অবস্থায় কিন্তু 4 জন এখানেই মারা গিয়েছে। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং সেখানে কিন্তু 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সম্পূর্ণ টোটালি মিলিয়ে 6 জনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া গেছে। দর্শক মণ্ডলী, একটি বিষয় জানিয়ে রাখি, আমরা কথা বলেছি প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানাচ্ছিলেন যে আনুমানিক 50-এর অধিক কিন্তু যাত্রী কিন্তু এই বাসটিতে ছিলেন, তার মধ্যে কিন্তু প্রায় 6 জনের মৃত্যু কিন্তু শনাক্ত হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রায় হাসপাতালের তথ্য অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু যারা আশঙ্কাজনক অবস্থায় আছে তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়েছে। তার মধ্যেই কিন্তু প্রায় 18 জনের অধিক কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এখন প্রায় 7টার পরবর্তী সময়ে প্রায় আমরা 6 জনের মৃত্যুর খবর কিন্তু শনাক্ত করতে সম্ভব হয়েছে। দর্শক মণ্ডলী, আরেকটি বিষয় জানিয়ে রাখি, মহাসড়কের দুর্ঘটনার কিন্তু নিত্যদিনেরই চিত্র। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশটিতে কিন্তু প্রতিনিয়তই ঘটছে কিন্তু দুর্ঘটনার প্রবণতা কিন্তু বেড়েই চলেছে। তারই একটি হঠাৎ করে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু এই বাসটি কিন্তু উল্টে গিয়ে পুরো সম্পূর্ণ ছাদটি কিন্তু প্রায় পড়ে যায়। দর্শক মণ্ডলী, আমরা প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি কিন্তু বলেছেন, অনেকে প্রায় পার্শ্ববর্তী যে দোকানদাররা রয়েছেন বা পথচারী রয়েছেন তারা জানাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে যখন দুর্ঘটনা ঘটে প্রায় বিকট একটি শব্দ হয়। শব্দের পরবর্তীতে তারা দেখতে পান যে কি বাসটি কিন্তু খাদে পড়ে যায়। সেই অবস্থাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক মর্মান্তিক কিন্তু এই দুর্ঘটনা। মানুষের কিন্তু ভিড় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। মানুষ জড়ো হয়েছে প্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচলের কোনো বিঘ্ন ঘটেনি, তবে দুর্ঘটনার পরবর্তী সময়ে উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে। দর্শক মণ্ডলী, ঠিক এই দাঁড়িয়ে থাকা এই ড্রাম ট্রাকটির সাথেই কিন্তু বাসটি কিন্তু ধাক্কা খায়, ওভারটেকে যে বিষয়টি কিন্তু প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। কিন্তু দর্শক মণ্ডলী, একটি বিষয় জানিয়ে রাখি, এখানে উদ্ধার করার জন্য কিন্তু সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু এসেছেন, তারা উদ্ধার করেছেন। তাছাড়া কুমিরা হাইওয়ে থানার কিন্তু অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি, মডেল থানা সহ এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু কাজ করছেন। দর্শক মণ্ডলী, আমরা প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলবো। ঠিক কি বিষয়টি আপনি দেখেছেন? আমরা দেখতেছি যে বিষয়টা হলো 6টা 15-20 মিনিটের দিকে হঠাৎ করে ঢাকা চট্টগ্রাম থেকে চট্টগ্রামমুখী যে সিডিএম গাড়িটা ঘটছিল, একটা হাইওয়ের পাশে একটা ট্রাক দাঁড়ানো ছিল, ড্রাম ট্রাকটা যে এটা ডিএভি ট্রাকটার সাথে পিছন থেকে ধাক্কা লাগে গাড়িটা উল্টে পড়ে যায়, তার ছাদটা পড়ে যায়। সাথে সাথে অন দ্য স্পটে 15 থেকে আধা সেকেন্ডে দোকানদাররা এবং স্থানীয় লোকজন আসি উদ্ধার করে। আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস এবং কুমিরা হাইওয়ের পুলিশজন আসি উদ্ধার কাজে ব্যস্ত। আমরা 4 জনকে ডেড বডি নামাচ্ছি, 2 জনকে সীতাকুণ্ড হাসপাতালে ওইখানে মৃত ঘোষণা করে। বাকিরা সবাই, বাসের মধ্যে 40-50 জন যাত্রী ছিল, এখানে সবাই উন্ডেড। আমরা খবর নিয়ে জানতে পারলাম যে এখানে কাউকে সীতাকুণ্ড স্থানীয় হাসপাতালে রাখা হয় নাই, সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অদ্যাবধি পর্যন্ত এখনও চিরাগ মেডিকেল হাসপাতালে পৌঁছায় নাই। তো স্থানীয় লোকজন এবং আমার এলাকার বাসী, ইয়াকুবনগর এলাকাবাসী এবং চারিদিক থেকে লোকজন এসে দ্রুত গতিতে অনেক সহযোগিতা করতেছে, সবাইকে গাড়িতে উঠানো করতেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে বসাইতেছে এবং তাদেরকে, একজন বৃদ্ধ লোক তার ছেলেও মারা গেছে, সে অনেক কান্নাকাটি করতেছে, তাকে সুস্থভাবে করে তাকে গাড়িতে উড়ে দিছে এবং এলাকার ছেলেপেলেরা মুরব্বীরা সবাই ঝাঁপাই পড়ে এই উদ্ধার কাজে নিয়োজিত এখনও অদ্যাবধি পর্যন্ত আছে। দর্শক মণ্ডলী, যেমনটি শুনছিলেন কিন্তু
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী যারা আছে তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে কি এই উপজেলাধীন যে বটতল এলাকাটি রয়েছে সেটিতে কিন্তু দুর্ঘটনার পরবর্তী সময় এলাকাবাসী কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতা করে কিন্তু উদ্ধার কাজে কিন্তু কাজ করেছেন। দর্শক মণ্ডলী, আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই লাইভের মাধ্যমে কিন্তু কি মর্মান্তিক অবস্থায় কিন্তু এই বাসটি কিন্তু উল্টে রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা আরেকজনের সাথে কথা বলবো যিনি দুর্ঘটনা পরবর্তী সময়ে ছিলেন। আসলে ঠিক কি দেখেছেন দুর্ঘটনা পরবর্তী? সর্বপ্রথম হচ্ছে যে কি বাসটা যখন পিছনে ছিল ট্রাকের পিছনে, তো ট্রাকটা কিন্তু সামনের দিকে দাঁড়ানো ছিল, তো বাসটা ওদিক থেকে আসার সময় একটা মোটরসাইকেলকে বাঁচাইতে যে টার্নিং যখন নিতেছিল বাসের ঠিক ট্রাকের কোনাটা লেগে গেছে, ওভারটেকেতে লেগে গেছে। লাগা যাওয়ার পরে দেখতেছি অনেক কতগুলা লোক নিচে পড়ে রয়েছে, জানালা দিয়ে বাইর হয়ে গেছে। যারা ওখানে এই প্যাসেঞ্জার ছিল বাসের, ওরা দেখতেছি বাইরে অনেকগুলো ছেলে পোলাপান অনেকগুলো এখানে মাথায় আঘাত খাইছে। তারপর একটা বাচ্চা দেখতেছি এখানে মাথা আঘাত খাইছে গুরুতরভাবে, ওকে কোলে নিয়ে আমি সরকারি মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি। এরপর আরেকজন দেখতেছি দক্ষিণ পাশে পড়ে রয়েছে, ওকেও নিয়ে একটা অটোতে নিয়ে গেছি। ওখানে ভর্তি করার পরে দেখতেছি ওর ছেলেটা ছোট একটা বাচ্চা ছিল 10 বছরের, ও দেখতেছি মানে মা করে ডাকতেছিল, তো ওর মা মনে করছি এখানে ডেড বডি পড়ে রয়েছে। ওখানে নিয়ে যাওয়ার পরে দেখতেছি ওনার জীবিত আছে, তো অনেক গুরুতরভাবে আহত হয়েছে। এখন উনি মোটামুটি ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখন চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিচ্ছে ওদেরকে। দর্শক মণ্ডলী, ঠিক শুনছিলেন কিন্তু বর্ণনা দিচ্ছিলেন দুর্ঘটনা পরবর্তী সময়ে কি মুমূর্ষ অবস্থায় কিন্তু যারা এই বাসটিতে ছিলেন কিন্তু তাদের অবস্থা, অনেকের মাথায় আঘাত পেয়েছে, পায়ে আঘাত পেয়েছে। কারণ গাড়িটির অবস্থান যখন আপনাদেরকে দেখিয়েছি সেই অবস্থা থেকে বিবেচনা করা যায় যে কি মর্মান্তিক একটি দুর্ঘটনা। দর্শক মণ্ডলী, এলাকার যারা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশের সাথে যারা উদ্ধার কার্যক্রমে ছিল তারা কিন্তু বর্ণনা দিচ্ছিলেন যে কিভাবে ঠিক এই দুর্ঘটনা ঘটায়, এবং দুর্ঘটনা পরবর্তী সময়ে যে একটি বর্ণনা দিয়ে বলছিলেন যে একটি বাচ্চার কিন্তু মাথায় আঘাত খেয়েছে, এলাকাবাসী তাকে উদ্ধার করে কিন্তু নিয়ে গেছে। দর্শক মণ্ডলী, আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই সীতাকুণ্ড উপজেলার বটতাকিয়ার বটতল এই অংশটিতে কিন্তু এর আগেও কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে, যেটি সংবাদ আমরা দেখিয়েছিলাম আপনাদের। সেম স্থানে কিন্তু গাড়ি ওভারটেক করতে গিয়ে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে। আর এই মহাসড়কের সীতাকুণ্ড উপজেলাধীন কিন্তু যে দুর্ঘটনার প্রবণতা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। দর্শক মণ্ডলী, এই সেম একই স্থানে কিন্তু বিগত প্রায় আরও 2 মাস আগে কিন্তু একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল, সেখানেও কিন্তু প্রায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা উল্টে যাওয়ার সাথে সাথে কিন্তু একটি গাছে কিন্তু ধাক্কা দেয়, গাছটা সহ কিন্তু পড়ে যায়। এই মুহূর্তে কিন্তু মহাসড়কের যান চলাচল কিন্তু স্বাভাবিকই রয়েছে, কিন্তু এলাকার মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ভিড় তারা দেখছে যে অনেকেই কিন্তু কান্নাকাটি করছেন, কারণ আমরা লক্ষ্য করেছি যে কি বাসে একজনের ছেলে কিন্তু মারা গিয়েছে। তিনি বর্ণনা দিয়ে বলছিলেন তিনি ঢাকা থেকে এই বাসটিতে উঠেছেন, তার সন্তানকে নিয়ে চট্টগ্রাম মুখে যাচ্ছিলেন, তখনই কিন্তু হঠাৎ কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা ঘটে এবং তার ছেলে মারা যায়। তিনি কান্নায় ভেঙে পড়ে এবং তিনি ঠিক বর্ণনা দিয়ে বলছিলেন যে কি এই দুর্ঘটনা। দর্শক মণ্ডলী, কোনো এনটিভি অনলাইনের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার যে উপজেলাধীন মহাসড়কের যে বটতল অংশ থেকে দুর্ঘটনার খবরের আর বিষয়বস্তু কিন্তু জানাচ্ছিলাম। দর্শক মণ্ডলী, একটি বিষয় জানিয়ে রাখি, এখন অবধি কিন্তু আমরা 6 জনের মৃত্যুর কিন্তু খবর কিন্তু শনাক্ত করতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডেথ স্পট প্রায় 4 জন। আশঙ্কাজনক অবস্থায় কিন্তু অনেক রয়েছে, প্রায় 18-এর উপরে, তাদের এখনও খবর পাওয়া যায়নি। তবে আমরা পরবর্তীতে কিন্তু এনটিভি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কি সম্পূর্ণরূপে কয়জন মারা গিয়েছে। দর্শক মণ্ডলী, আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন অবধি কিন্তু উদ্ধার অভিযান চলছে। কবিরা হাইওয়ে থানা কিন্তু উদ্ধার কার্যক্রম করছে, যে বাসটি খাদে পড়েছে সেটি তোলার চেষ্টা করছে। দর্শক মণ্ডলী, এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা অংশ থেকে দুর্ঘটনার সর্বশেষ খবরাখবর।